এমন অবস্থা মানে আমি নিরুপায় হয়ে বলতেছি আমার স্ত্রীর সন্তানকে কি করে আলা লাগবে ছেলের সন্তানকে কি করে আলা লাগবে এই অবস্থা হয়ে গেছে দেশের সেইগুলো কেন কি করবো কিন্তু এরকম কিছু হয়ে যাচ্ছে দেশের মানুষের সবারই উচিত যার অবস্থা থেকে সুস্থতা ধরে রাখতে হবে আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখতে হবে দেশকে শান্তিতে রাখতে গেলে যার অবস্থান থেকে শান্তিতে বজায় রাখতে হবে দেশ আমার গর্ব আমি বিশ্বের বুকে বলতে পারি আমি বাঙালি জাতি আমি নিরাপদ আমি সঠিক আমি সততা আমি আদর্শ আর যদি দুর্নীতি করে আমি চোর আমি স্বৈরাচার আমি পালিয়ে বেড়াবো ইন্ডিয়া আমি পালিয়ে বেড়াতে চাই আমেরিকায় আর সততা রাখতে শুধু বাংলাদেশ থাকে না সঠিক বাঙালি কিন্তু বাংলাদেশ থাকবে বলেন সঠিক বাঙালি কি বলা যাবে যত বড় রাজনীতিবিদ হয় না কেন সঠিকভাবে কাজ করলে সে বলা যাবে না সে বলাই গেছে কেন লেগে জানেন আমাদের দেশে একটা হাঙ্গা ভাঙ্গা লাগাই ছিল অনেক বিশালা বলে আগে সরকারই ভালো ছিল তোমরা তাহলে রাজপথে কেন লেগে যুদ্ধ বাধা দিলে না আগের সরকার কোনো দিনও ভালো ছিল না যেই সরকার জনগণের ভোটের সরকার হয় না সে যুদ্ধকালে প্রত্যেকটা সরকারের জনগণের ৫,০০০ টাকা করে বকশিস দেয় বোনাস বেতনও দেয় তবুও সে ভালো না সে চোর কারণ সে আমার ভোট দায়িত্ব দিতে দেয় না সে স্বৈরাচার কোনো ভালো হয় এদেশের মানুষ এখন বলে স্বৈরাচার ভালো আগের সরকারই ভালো এরাই সব এদেশের মানুষই সব তাহলে রাষ্ট্র প্রধান লাগে চলে গেল তাদের মতন দেশ চালাও এই যে ডক্টর ইউনূস বাংলাদেশে আমার কপাল ভালো যে সময় উনার মতন একজন ভদ্রলোক পেয়েছি তাকেও মানছে না কে বলে দুর্বল কে কাজ করতে পারে না কি এনে দেবো তোমাদের বাসায় চাকরি নিয়ে দিবো একটা যুদ্ধ বিস্তৃত দেশ তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের কাজকে তোমরা মূল্যায়ন করো না কাজকে মূল্যায়ন করবো না অহংকার খালি একজনের দোষ আরেকজনের দোষ নিজের দোষটা আগে স্বীকার করতে হবে তাহলেই বোঝা যাবে কোথায় দাঁড়িয়েছে আমি 15 বছর ভোট দিতে পারি না এটার একটা জ্বালা আছে এই ভোট যেদিন দিতে পারবো এই দেশে শান্তি ফিরে আসবো কি ভোটটা যেমন দিতে পারবো সারা দেশের সকল মানুষ এক ভোট দিয়েছি এই ভোটের অধীনে সরকার হয় না গত 17 বছর দেশ নির্যাতিত কেউ আন্দোলন করার সাহস হয় না যেমনি খুশি এমনি রাজপথে নেমে পারো পুলিশকে মূল্যায়ন করো না আজকে এই যে পুলিশ তাদের ক্ষমতা অপব্যবহার করছে ওরা দুর্বল হয়ে গেছে আমরা আমাদের ক্ষমতা জনগণের ক্ষমতা অপব্যবহার করবো না আমরা জনগণকে সব দলের সেই সরকারের বিরুদ্ধে কথা বলবো যেই রাজপথ দখল করবো সাধারণ মানুষের গায়ে হাত দিব সেই এই দেশের জাতির শত্রু আমি গ্যারান্টি দিয়ে বলবো কারণ রাজপথ এই যে গাড়িটা যাচ্ছে